নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব এস নামের মানুষদের ভাগ্যফলের বিশেষ কিছু তথ্য। আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয়ে থাকে 2026 সালের মে মাসের 23 তারিখ শনিবার দিন যে বিশেষ ঘটনার সম্মুখীন হতে চলেছেন আপনারা, যে বিশেষ অপরচুনিটি, যে বিশেষ বাধা আপনার জীবনে আসবে, আজকের ভিডিওতে সেই প্রত্যেক বিষয় নিয়ে আলোচনা করব। এস নামের মানুষদের সম্পর্ক জীবন, তাদের কর্মে জটিলতা, তাদের সম্পর্ককে নিয়ে বিভিন্ন পরিস্থিতি, এর সাথে রাশি এবং আর্থিক ক্ষেত্র, প্রত্যেকটি বিষয়কেই বিস্তারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, এই এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের আর্থিক উন্নতির পরিবর্তন শুরু হয়ে গেছে। পরিবর্তন ঘটবে আপনার মানসিকতার। এই পরিবর্তন আপনাকে ধীরে ধীরে নিয়ে যাবে আপনার উন্নতির দিকে, স্বপ্ন পূরণের দিকে। রাশিতে এই পরিবর্তন স্পষ্টভাবে ঘটার কারণে অপরচুনিটি বৃদ্ধি পাবে এস নামের মানুষদের জন্য। কর্মক্ষেত্রে সুযোগ সম্ভাবনা বৃদ্ধি পেতে থাকবে এবং যদি অপরচুনিটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, আর্থিক ক্ষেত্রে হয়ে থাকা বিভিন্ন বাধা বিপত্তিকেও খুব দ্রুত আপনারা শেষ করতে পারবেন। কিন্তু তার জন্য সঠিক সময় সঠিক কার্য করা অত্যন্ত প্রয়োজন, কারণ রাশিতে পজিটিভিটির সঙ্গে বাধা বিপত্তিও কোনো অংশে কম নেই। নামের প্রথমে যাদের এস রয়েছে তাদের বলি, 2026 সালের মে মাসের 23 তারিখের পর থেকে কর্মজীবনে আপনার বহু রকম বিপত্তি আসবে। যে কর্ম করতে যাবেন তাতে প্রপার প্ল্যানিং অনুসারে করতে গিয়েও আপনি প্ল্যানিং অনুসারে কর্ম করতে পারবেন না। অর্থাৎ নতুন কর্ম শুরু করার আগে আপনি যতটা উদ্দীপনার সঙ্গে কার্যের মধ্যে যাবেন ততটা ইনকাম হওয়া সম্ভব হবে না। কখনো কখনো এমনটাও হবে কার্য করতে গিয়েও কার্য সম্পূর্ণ করতে পারলেন না। এর পদক্ষেপ কি বা এটা থেকে রক্ষা পাওয়ার উপায়? আপনাদের দিনের আলোতে কার্য করতে হবে। কার্যে যাওয়ার আগে সাদা পরিধান করুন। যে কোনো পজিটিভ কার্যে যাচ্ছেন তাতে সাদা পরিধান করে কার্যের মধ্যে যান এবং অবশ্যই নিজের যে প্ল্যানিং, সেই প্ল্যানিংগুলোকে লিখুন, ম্যানিফেস্ট করুন, ইউনিভার্সের কাছে সেটাকে জানান। আপনি কি চান, নিজের ইচ্ছাটাকে ইউনিভার্সের কাছে প্রকাশ করুন। এটা গুরুত্বপূর্ণ। তবেই আপনি আপনার ম্যানিফেস্টেশনের মধ্য দিয়ে গিয়ে কর্মে উন্নতি করতে পারবেন। নামের প্রথমে যদি আপনার এস থাকে তাহলে আপনাকে বলবো বর্তমান আপনার জটিল পরিস্থিতি। এই জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে মানসিকভাবে বারবার ভেঙে পড়ছেন। কর্ম করছেন, তার সঠিক ফলাফল হয়তো মিলছে না। কার্য করেও তার ফলাফল না মেলার কারণে বারবার হতাশার মধ্যে আসছেন, আবার উঠে কার্য করার চেষ্টা করছেন। স্বপ্ন বৃদ্ধি পাচ্ছে, দায়িত্ব বাড়ছে। কি তাই তো? এই যে দিকগুলি রয়েছে, এগুলি থেকে বেরিয়ে আসার একমাত্র আপনার উপায় হলো টাকা পয়সার উন্নতি। কেরিয়ারে উন্নতি আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে, অপরচুনিটির দিকে আপনাকে নিয়ে যাবে। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে বলি, নতুনভাবে পদোন্নতির কথা চিন্তা করছেন। নতুনভাবে এই পদোন্নতি হবে অত্যন্ত কঠিন। আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে বর্তমান সময়। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, বর্তমান সময় দাঁড়িয়ে যে কর্ম আপনি করতে চাইবেন সেই কর্মে আপনি পজিটিভিটি দেখতে পাবেন না। কর্মের মধ্যে গিয়ে কঠিনতা আরও বেশি করে ফিল করবেন এবং কার্যে আপনার মোটিভেট থাকার সঙ্গে সঙ্গে মাল্টিপল মানুষদের সঙ্গে যুক্ত থাকার প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে।
যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলি, ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুনভাবে যে সুযোগগুলো আসছে তাকে কাজে লাগান। যদি সুযোগ না আসে, চেষ্টা করুন আশেপাশে গিয়ে দেখার, বাইরের মানুষদের সঙ্গে বেশি বেশি কথা বলুন, চেষ্টা করুন যাতে উন্নতি করতে পারেন। আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি ধীরে ধীরে করতে পারবেন, আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতি হবে বন্ধু। তবে যারা চাকরির জন্য চেষ্টা করে চলেছেন কিন্তু কোনোভাবে হয়তো চাকরির খোঁজ করতে পারছেন না, তাদের জন্য বলি, আপনাদের উন্নতি খুব দ্রুত বৃদ্ধি পাবে। আপনারা চাকরির জন্য, বেসরকারি চাকরির জন্য বিশেষ করে প্রিপারেশন করুন এবং বাইরে একটু দেখুন, দেখাশোনা করুন। এখানেই কিন্তু আপনার সম্ভাবনা বর্তমান। একটি বিষয়, রাশিতে আপনার বাধা রয়েছে অনেক বেশি, এবং যদিও আপনি আপনার কর্ম দ্বারা উন্নতির চেষ্টা করেন, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কতটা সফল হবেন এটা একটা বিশাল বড় প্রশ্নের বিষয়। তাই কোনোভাবেই মনে ভেঙে যাবেন না, বরং বিকল্পকে বেছে নেওয়ার চেষ্টা করবেন প্রতিনিয়ত। এটাই সবথেকে বড় অ্যাডভাইস হবে আপনাদের জন্য আমার। দর্শক বন্ধু, যদি সম্পর্ককে নিয়ে আমরা কথা বলি, তাহলে 23 তারিখের পর থেকে এস নামের মানুষদের সম্পর্কে পরিবর্তন আসবে। সম্পর্কের দৃঢ়তা, ভালোবাসা অনেক বৃদ্ধি পাবে, পূর্ণ হবে সুন্দর ভালোবাসা। এবং যারা অলরেডি প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য বলি, খুব শুভ সময়, পজিটিভ সময় এবং পজিটিভ মুহূর্ত আপনাদের জন্য আসন্ন। তবে ঝগড়া ঝামেলা হবে না তা কিন্তু নয়। 24 তারিখ বা 25 তারিখ এই সময়ে কিন্তু মনোমালিন্যতা, সমস্যা, ঝামেলা হওয়ার একটি সম্ভাবনাও রয়েছে। যদি আপনারা নিজেদের সঠিকভাবে কার্য করতে পারেন, নিজেকে সঠিক রেখে কার্য করতে পারেন, অবশ্যই তাতে আপনাদের উন্নতি ঘটবে। সে যাই হোক, আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আরও একটি বিষয়, রাশি অনুসারে এই সময় আবেগ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেগের বশে এসে এমন কোনো বড় কার্য করে ফেলবেন না, রিস্কি কোনো কার্য করে ফেলবেন না যার কারণে আপনাকে পস্তাতে হয়। কোনো কার্য করার আগে ভেবে কার্য করবেন। সিদ্ধান্ত ভেবে নেওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ হবে এই সময় আপনার জন্য। মাথা গরম করা, তাড়াহুড়ো করে যে কোনো কার্যকে সম্পূর্ণ করতে চাওয়া, এগুলো আপনার জন্য সব থেকে বড় নেগেটিভিটি। তাই এর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকল আমার প্রিয় দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটি, এবং যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে সেটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।